পৃথিবীতে আপনার হাজার হাজার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সব শেষে আপনি একজন মানুষকেই খুঁজে পাবেন, যাকে আপনি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু আপনার ভবিষ্যৎ নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। বিশ্বের সকল মায়ের প্রতি গভীর সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভালো আছি বললেও আমি কিন্তু ভালো ছিলাম না। গত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার পর আমার গায়ে অনেক জ্বর আসে, পাশাপাশি প্রচন্ড গায়ে ব্যথা ছিল। জ্বর কিন্তু খুব বেশি ছিল না, তবে গায়ে অনেক ব্যথা ছিল। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। তো ভিডিওর শুরুতে আমি কিন্তু কাতিলা গাম পানিতে ভিজিয়ে রেখে তারপর সরাসরি চলে আসছি রান্নাঘরে রান্না করতে। নাস্তা বানানোর আজ তেমন কোনো ঝামেলা নাই, কারণ গতকাল রাতে আমি ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিলাম। তো সকালে আমরা কিন্তু পানি ভাতই খাবো, আর এখন যে রান্নাটা করব এটা আমি দুপুরের জন্য করব, কারণ আজ একটু কাজের তাড়া আছে, দুপুরে রান্না করার সময় পাবো না, তাই সকালে আমি দুপুরের রান্নাটা করে নিব। দুপুরের জন্য যে সবজিগুলো রান্না করব সেগুলাই কেটে নিচ্ছি। বেগুন দিয়ে, বড়ি দিয়ে আর শোল মাছ দিয়ে ঝোল করব, সঙ্গে ভেন্ডি ভাজি করব, আর পেঁপে ঘন্ট করব। তো পেঁপেটা আমি কিন্তু অলরেডি ইন্ডাকশন চুলায় রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি পেঁপেটা কেটে তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ পেঁপে সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এখন আমি বড়িগুলা ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো খোলায় একটু ভেজে তারপর এর মধ্যে তেল দিব। বড়িগুলা ভাজতে দিয়ে এই সাইডে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। রান্না শুরু করার আগেই আমি কিন্তু ডিমটা ভেজে নিব, কারণ মাইমুনার বাবা 7টার মধ্যেই বেরিয়ে যাবে, তো ও একটু তাড়াহুড়ো করছিল। এই সাইডে আমার বড়িগুলা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো আমি কিছুটা তেল দিয়েছিলাম, তেলের মধ্যে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন তুলে নিচ্ছি। এরপর ডিমটা ভেজে নিচ্ছি, আর রাইস কুকারে ডাল সেদ্ধ দিয়েছিলাম। তো ডাল ভর্তা আর ডিম ভাজি দিয়ে ও খেয়ে চলে গিয়েছে। এখন আমি বাকি রান্নাগুলা করে নিব। আমি কিন্তু অলরেডি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে আমি মাছগুলা মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলা তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি আরো কিছুটা সরিষার তেল, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। এখন কয়েকটা কাঁচামরিচ আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। পানিটা যখন এরকম ফুটে উঠেছে সে পর্যায়ে আমি বেগুনগুলা দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আমার মাকে দেখেছি সবসময় বেগুন তরকারিটা এভাবেই রান্না করতে। পানিতে একটা বলক আসার পর তারপর বেগুনগুলা দিয়ে দেই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমিও সেভাবেই করি। এই সাইডে আমার ভেন্ডি ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা খুলে তরকারিটা আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়ি আর মাছগুলা। এরপর আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আমার কিন্তু সব রান্নাগুলাই করা হয়ে গিয়েছে। পেঁপে ঘন্টটা আপনাদের সঙ্গে আর শেয়ার করি নাই। এটা হচ্ছে ভেন্ডি ভাজি আর বড়ি দিয়ে মাছ দিয়ে বেগুনের তরকারি। বেগুনের তরকারিতে বড়ি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি আমার জন্য কাতিলা গাম দিয়ে একটা শরবত বানিয়ে নিব। কাতিলা গাম যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা গাছের আঠা। 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভালো হয়, বেশি ভালো হয় রাতে ভিজিয়ে রাখলে। তো সব সময় কিন্তু রাতে ভিজিয়ে রাখতে মনে থাকে না, তাই আমি সকালে উঠেই ভিজিয়ে রেখেছিলাম। এটা ভেজানোর পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। এটার মধ্যে গুড় দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে দিচ্ছি।
চাইলে এটার মধ্যে কিন্তু দুধও দেওয়া যায়, আবার গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যায়। এটা দিয়ে কিন্তু অনেক ধরনের শরবত তৈরি করা যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে গরমের দিনে এটা দিয়ে যদি শরবত খাওয়া হয় তাহলে কিন্তু বডিটা অনেক ঠান্ডা থাকে। শরবতটা খেয়ে আমি কিন্তু বাচ্চাদেরকে স্কুলে দিতে গিয়েছিলাম। এরপর বাসায় এসে এখন সকালের খাবারটা খেয়ে নিব। তো আমি খাবারটা রেডি করে নিয়েছি। এটা কিন্তু ঢেঁকি ছাটা লাল চালের ভাত, যার কারণে এরকম দেখাচ্ছে। তো পানি ভাতের সঙ্গে আমি 2 রকমের ভর্তা নিয়েছি, মিষ্টি কুমড়ো ভর্তা আর ডাল ভর্তা। ঢেঁকি ছাটা লাল চাল মাইমুনার বাবা অনেক পছন্দ করে, আর বাচ্চারা একদমই খেতে চায় না, তাই মাঝে মাঝে রান্না করি। সাউদা আমার জন্য কিন্তু অনেক কষ্ট করে কেলে দিয়ে সুন্দর এই ঝুড়িটি বানিয়ে এখন আমাকে গিফট করেছে। এখন আমাকে ফাতেমা কিছু গিফট দিচ্ছে। এগুলা ও কেলে দিয়ে বানিয়েছে। এখানে আছে হাঁড়ি, পাতিল, থালা, বাসন, গ্লাস, ট্রে, মানে মাটির যাবতীয় যা যা কিছু হয় সবকিছুই আমার জন্য বানিয়েছে, কারণ মাটির জিনিস আমার অনেক পছন্দ। এখন মাইমুন আমাকে একটা আংটি পরিয়ে দিচ্ছে, তো এটাও কিন্তু ও কেলে দিয়ে বানিয়েছে। আংটিটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমার 3 প্রিন্সেস আমাকে যে গিফট গুলা দিয়েছে এগুলা কিন্তু ওরা আমার পছন্দের কথা মাথায় রেখে তারপর বানিয়ে দিয়েছে। যে জিনিসগুলো আমি বেশি পছন্দ করি সেগুলাই বানিয়েছে। ওরা যেহেতু আমাকে অনেক গিফট দিয়েছে, তাই আমি আবার ওদের 3 বোনকে 3টা চকলেট দিলাম। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু মাদার্স ডে ছিল, তো ওরা স্কুল থেকে এসেই আমাকে গিফটগুলা দিয়েছিল। আগে থেকেই কিন্তু ওরা বানিয়ে রেখেছিল। ওরা 5-7 দিন আগে থেকেই প্রিপারেশন নিয়েছিল। আর স্কুল থেকে মাদার্স ডে উপলক্ষে এই কার্ড আর একটা করে গোলাপ ফুল দেওয়া হয়েছিল। একটা সাউদার ছিল আর একটা ফাতেমার ছিল। আর এই ক্লিপস গুলো আমি সাউদা ফাতেমার জন্য এনেছি। আর মাইমুনার জন্য এগুলো আনা হয়েছে। ভিডিওর এই অংশটুকু 2 দিন আগে ধারণ করা হয়েছিল, যেদিন আমি ভিডিও শুট করব ভেবেছিলাম এবং কিছুটা করেছিলাম। সেদিনই আমি কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে বাকিটা আর কন্টিনিউ করতে পারি নাই। তাই আমি কিন্তু একসঙ্গে 2 দিনের ভিডিও দিয়েছি। এখানে আমি শোপিস গুলা সুন্দর করে মুছে নিচ্ছি। এগুলা তো অনেক ময়লা পড়ে আছে, গ্লাস লাগানো থাকে, তারপরেও ভিতরে কিভাবে ময়লা যায় আমি একদমই বুঝি না। আর এখন কিন্তু প্রচুর ধুলাবালু আসে। সকালে ফার্নিচার গুলা মুছে রাখলে বিকেল হতে না হতেই ফার্নিচারের উপরে আবারও ধুলোর একটা আস্তরণ পড়ে যায়, যেটা দেখতে খুবই বাজে লাগে। এই ভিডিওটা আমি কিন্তু শুরু করেছিলাম দুপুরের পর থেকে। বিকেলে নাস্তার জন্য এখানে আমি কিছু ফ্রোজেন মোমো স্টিম করে নিব। এগুলো মাইমুনার কাকুমনি দিয়ে গিয়েছিল। আচার তৈরির জন্য এখানে আমি কিছু কাঁচা আম খোসা সহ এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সরিষার তেল, আর এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল। আচার তৈরিতে তেলটা কিন্তু খুব ভালো মানের হতে হয়, না হলে কিন্তু আচারটা ভালো হয় না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি আমগুলা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে তেলের মধ্যে আমগুলা কিছুক্ষণ ভেজে নিব। আমের গায়ে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না, আমগুলা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সরিষা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমগুলাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না আমগুলা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত। এই সাইডে মোমোস গুলা কিন্তু স্টিম হয়ে গিয়েছে, তো আমি এখন তুলে নিচ্ছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে ধোয়া ওঠা মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি 2 রকমের সস নিয়েছি, টমেটো সস আর তেঁতুলের সস, যেটা আমার বাসায় বানানো। এখন আমি আমার 3 প্রিন্সেসকে খেতে দিয়ে আচার বানানোর বাকি প্রসেসে চলে যাব।
এখানে আমি নিয়েছি 3টা শুকনো মরিচ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ পাঁচফোড়ন। মশলাগুলোকে শুকনো খোলায় টেলে নিব। এই ম্যাজিক মশলাটা যদি আচার নামানোর আগে দেওয়া হয় তাহলে কিন্তু আচার থেকে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয়। আমগুলা যখন 80% সেদ্ধ হয়েছে সে পর্যায়ে দিয়েছি পরিমাণ মতো ভিনেগার আর চিনি। ভিনেগার কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। যে ম্যাজিক মশলাটা টেলে রেখেছিলাম সেটা ঠান্ডা হবার পর এখন গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু একদম মিহি পাউডার করার প্রয়োজন নাই, কিছুটা দানা দানা রাখতে হবে। নামানোর ঠিক 2 মিনিট আগে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি কিন্তু আচারটা একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর আমগুলা কিন্তু একদম আস্ত আছে, তবে অল্প কিছু আম আমি একটু ভেঙে দিয়েছিলাম, এতে করে আচারটা খেতে ভালো লাগে। এখানে আমি একটা এয়ারটাইট কাঁচের কৌটা নিয়েছি আর অবশ্যই কৌটাটা আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এটার মধ্যেই আমি আচারটা সংরক্ষণ করব। এখানে আমি যেহেতু অল্প পরিমাণে আচার বানিয়েছি তাই এটা আমি বাইরেই রেখে দিব। তবে এটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে অবশ্যই নরমাল ফ্রিজে রাখতে হবে। এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা আমার বেশি দিন যাবে না। আমি আবারও বানাবো এবং একটু বেশি পরিমাণে বানাবো, যেটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।